আসসালামু আলাইকুম। আমি লাবণীস কিচেনে আপনাদের আরেকবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের ফুলকপি ও মসুর ডাল দিয়ে ভীষণ মজার একটি মুচমুচে বিকালের নাস্তা তৈরি করে দেখাবো। বিকেলের নাস্তায় কিংবা টিফিনেও কিন্তু বাচ্চাদের এই নাস্তাটি ঝটপট কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করে দিতে পারেন। বাচ্চারা খেতে কিন্তু খুবই পছন্দ করবে। যেসব বাচ্চারা ফুলকপি খেতে চায় না তাদেরকে কিন্তু এভাবে বিকেলে নাস্তা বানিয়ে দিতে পারেন। সেই সঙ্গে কিন্তু বড়রাও পছন্দ করে খাবে। ফুলকপি আর মসুর ডালের এই নাস্তাটি কিন্তু তৈরি করা একেবারে সহজ আর খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে। ফুলকপির এই নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি একটা ফুলকপির অর্ধেক নিয়েছি, ছোট এভাবে টুকরো করে কেটে। আপনারা চাইলে কিন্তু পুরাটাও ফুলকপি নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে। এখন চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি পানি সহ। পানিটা যখন ফুটে আসবে তখন আমি ফুলকপির টুকরোগুলো পানিতে দিয়ে দিলাম। এখন ফুলকপিটাকে আমি কিছুক্ষণ ভাপিয়ে নিব। 10 মিনিটের জন্য ফুলকপিটাকে আমি সিদ্ধ করে নিব। 10 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো এরকম সিদ্ধ করতে হবে, মানে একেবারে পুরোপুরি সিদ্ধ করা যাবে না। এরকম একটু শক্ত অবস্থা থাকতে ফুলকপিগুলো নামিয়ে নিতে হবে, মানে 60% মতো সিদ্ধ করে নিতে হবে। তো একটা ছাঁকনির সাহায্যে ফুলকপিগুলো আমি পানি থেকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি। এখন একটা মিক্সিং বোলে রেখে দিব কিছুক্ষণ ঠান্ডা করার জন্য। তো এদিকে আমি হাফ কাপ মসুর ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো নরম হয়ে গিয়েছে। এখন আমি ডালগুলো শিলপাটাতে বেটে নিব। আপনারা হাতের কাছে যদি সময় না থাকে চাইলে 3 থেকে 4 ঘন্টার মতো ডালগুলো ভিজিয়ে রাখতে পারেন। এই ডালগুলো কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করা যাবে না, শিলপাটাতে বেটে নিতে হবে। শিলপাটাতে বেটে নিলে ডালগুলো একটু আস্তে আস্তে দানা দানা থাকবে। এই তো ডালগুলো কিন্তু এরকমভাবে বেটে নিতে হবে যেন একটু আস্তে দানাদার থাকে। এতে করে কিন্তু ফুলকপির এই নাস্তাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন ফুলকপিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। ফুলকপিগুলো বেশি একদম নরম হয়ে গেলে কিন্তু এটা একটু মানে পাতলা হয়ে যাবে, তখন নাস্তাটা বানানোর সময় ভেঙে যেতে পারে, তাই গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। এখন এখানে আমি হাফ কাপের থেকে একটু কম পেঁয়াজ কুচি দিয়ে দিব, মানে এখানে আমি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। অনেকে ঝাল খেতে পছন্দ করেন না, তাই কমিয়েও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু কম গরম মশলার গুঁড়া। আর দিয়ে দিব হাফ চা চামচের একটু কম ভাজা জিরার গুঁড়া। এখন সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। এখানে আমার একটা জিনিস ভুল হয়ে গিয়েছে, মানে লবণটা দিতে ভুলে গেছি। তো লবণটা আমি এখন দিয়ে নিব, সেটা স্কিপ হয়ে গিয়েছে, আপনারা কিছু মনে করবেন না। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আবার ভালোভাবে আমি সবগুলো উপকরণ হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন হাতের মধ্যে কিছুটা মিশ্রণ নিয়ে নিচ্ছি আর হাত দিয়ে একটু গোল গোল করে তারপর চ্যাপটা করে নিচ্ছি। মানে সাধারণত আমরা বাড়িতে যেভাবে পেঁয়াজও বানিয়ে থাকি, পেঁয়াজের শেপটা যেরকমভাবে দেওয়া হয় সেরকমভাবে আমি হাত দিয়ে একটু চ্যাপটা করে পেঁয়াজের মতো শেপ দিয়ে নিচ্ছি। চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে। তেলটা যখন গরম হয়ে আসবে একে একে আমি সবগুলো বড়া দিয়ে দিচ্ছি। মসুর ডাল দেওয়ার কারণে কিন্তু এই নাস্তাটি অনেক মুচমুচে হবে আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়ে থাকে। চুলার আঁচটা লো থেকে মিডিয়ামে রেখে আমি নাস্তাগুলো ভেজে নিব। তো এক পাশ হয়ে যাওয়ার পর আমি উল্টে দিচ্ছি এই পাশটা ভাজার জন্য। তো চুলার আঁচটা কিন্তু একদম হাই হিটে বাড়াতে যাবে না, তাহলে কিন্তু নাস্তাগুলো পুড়ে যাবে, ভেতরটা কাঁচা রয়ে যাবে, উপর থেকে পুড়ে কালারটা নষ্ট হয়ে যাবে। দেখুন নাস্তাগুলো থেকে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে, মানে ব্রাউন কালার। নাস্তাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিব। এই নাস্তাগুলো ভাজতে আমার প্রায় 7 থেকে 8 মিনিটের মতো সময় লেগেছে, আপনাদের আরও কম বা বেশি সময় লাগতে পারে। এখন নাস্তাগুলো আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি আর গরম গরম পরিবেশন করে নিব। দেখুন
ফুলকপির এই নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে তো মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়ে থাকে। বাড়িতে একবার হলেও ফুলকপির এই নাস্তাটি তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। বাচ্চাদের সঙ্গে কিন্তু বড়রাও খুবই পছন্দ করে খাবে। চাইলে বাচ্চাদের ঝটপট টিফিনেও কিন্তু এই ফুলকপির নাস্তাটি বানিয়ে দিতে পারেন, বাচ্চারা ভীষণ পছন্দ করবে। তো রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।